দীর্ঘ সময় বিমান ভ্রমণের ক্ষেত্রে নামাজের সময়সূচি কিভাবে বুঝবো, যেহেতু তখন সময় বোঝা যায় না। সময় বোঝা যাবে না কেন? ঘড়ির টাইম তো বোঝা যায়। আমি এ ব্যাপারে আপনাদেরকে সমসাময়িক একটা উদাহরণ দিতে চাই। সেটা হলো, মানুষ আজকাল ব্যবসা বাণিজ্য বা মোবাইলে প্রচুর পরিমাণ সময় দেয়। বিশেষ করে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রচুর পরিমাণ সময় পায়। ফেসবুক স্ক্রল করার জন্য, ইউটিউব দেখার জন্য, টিকটক দেখার জন্য, লাইকি দেখার জন্য, বিভিন্নভাবে তারা সময় বহু পায়। অনেক সময় তারা এই সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে। কিন্তু যখন আজান হয় তখন নামাজের জন্য ডাকলে বলে, না এখন নয়, পরে পড়ে নেব। এই পরে বলেই তার সময়টা চলে যায়, পরে আর তার পড়া হয় না। অর্থাৎ সময় মতো নামাজ না পড়ার কারণেই তার সময়টা এমনি এমনি চলে যায়, আর সে নামাজ ত্যাগ করে ফেলে। এইভাবে শয়তান ধোঁকা দিতে দিতে তাকে এমন পর্যায়ে নিয়ে আসে যে সে দিনের পরে দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, নামাজের তার আর কোনো খোঁজ খবর থাকে না। এজন্য যখনকার নামাজ তখনই আদায় করতে হবে, বিলম্ব করা যাবে না। অক্ত মতো নামাজ পড়তে হবে, অক্ত মতো নামাজ পড়া ফরজ। আমরা এই আলোচ্য বিষয় থেকে একটা শিক্ষণীয় দিক উল্লেখ করতে পারি। সেটা হলো, যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, ওই আল্লাহই কিন্তু আপনার সময়ের মালিক। সুতরাং ব্যস্ততা নয়, অগ্রাধিকার ঠিক করাই ইমানের দাবি।